আরে দাঁড়ান দাঁড়ান, আজকের ভিডিওটা আপনি যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনার মগজ মিস করবে আজকের সবচাইতে মজার সব মুহূর্তগুলো। কারণ আজ আমরা দেখব কিভাবে মানুষ প্ল্যান করে এক কিন্তু বাস্তবে দেয় 370 ডিগ্রি উল্টা রেজাল্ট। তাই দেখার জন্য আমাদের পাশেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তাই আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবসময় লাইক কমেন্ট করে রাখবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব। এই আপু বসে বসে শান্তিপূর্ণ ভাবে নিজের কাজ করছিলেন, কিন্তু হঠাৎই ছাগল ভাইজান বললেন আজ আমার মুড খারাপ, একটু ড্রামা লাগবে। তাই ধপাস সরাসরি আপুর পিছনে সুপার স্পিডে গোতা। আপুর সে লাভ দেখে মনে হচ্ছে উনি হঠাৎ অলিম্পিকে অংশ নিয়েছে। পিছনের দিক থেকে উল্টো ফ্লিপ ইভেন্টে এই ভাইজান তো গাড়ি ধুতে এসে আরো বিপদে পড়েছে। সে দরজা খুলে সুইচ দিয়েই চলে গেছে। এখন তো ধৌত করার মেশিনটি যেভাবে এগিয়ে আসছে তাকে নিয়েই তো দেখা গেছে ভেঙে ফেলবে, তা না এখন গাড়ির দরজা ভেঙে চলে যাবে। ভাই তো মনে করেন যে আছে খুব বিপদে। কি দেখুন ভাই, সব তিনজন বন্ধু দাঁড়িয়ে দেশের উন্নয়ন নিয়ে গম্ভীর আলোচনা করছিলেন। ঠিক তখনই হঠাৎ ধাম ব্রেক ফেল স্পেশাল মোটরসাইকেল এসে সোজা ধাক্কা। এখন সবাই ব্যস্ত, কে কেমন আঘাত পেল, কার হাঁটু কোথায় গেল এই হিসাব মিলাতে। এমন সময় হিরো এন্ট্রি। একজন বলল চিন্তা নেই আমি উদ্ধার করব, কিন্তু ভাইজান বোধ হয় উদ্ধার আর সার্কাসে পার্থক্য ভুলে গেছেন। মোটরসাইকেল উঠাতে গিয়ে সোজা হাত লাগলো অ্যাক্সিলারেটরে আর ধপ ধপ করে বাইক চড়ে গেল সেই মেয়েটার উপর যার পা আগেই ব্যথা পেয়েছিল। এখন মেয়ে ভাবছে ভাইয়া আপনি মানুষ বাঁচাতে এসেছেন নাকি আমার উপর বাইক পার্ক করতে। আর পাশের লোকজন তো হাসি চেপে রাখতে প্রায় পড়ে যাচ্ছিল। ভালো করে লক্ষ্য করে দেখুন, দুইজন মহিলা কিন্তু আসলো। একজন ড্রাইভিং সিটে বসলো আর একজন হাতের ব্যাগটি তার পিছনের সিটে রাখতে গেল। এমন সময় যে ড্রাইভিং সিটে বসলো সে মনে হয় ভুলেই গিয়েছিল তার সাথে যে আরেকজন বান্ধবী কিংবা তার কেউ এসেছিল। সে গাড়িটি চালিয়ে চলে যাচ্ছে, কিন্তু তার পাশের জন যে এখনো গাড়িতে ওঠেনি সেটা কিন্তু সে ভুলে গেছে। এখন যে ওঠেনি সে পিছন পিছন দৌড়াচ্ছে আর ডাক পাড়তেছে, কিন্তু সে কিন্তু কর্ণপাত করতেছে না, সে গাড়িটি নিয়ে চলে গেল। যাদের বাড়িতে এমন ছোট বাচ্চা আছে সতর্কভাবে রাখবেন। তাদেরকে আপনাদের অগোচরে কে কোথায় কিভাবে খেলছে তা খেয়াল রাখবেন, কারণ যে কোনো সময় একটি সমস্যা হয়ে যেতে পারে বাচ্চাদের। কারণ কখনো বলে কয়ে আসে না, ঠিক আছে, যে কোনো সময় তারা একটা ব্যথা পেতে পারে। তাই বাচ্চাদের সতর্ক রাখতে হবে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকেই প্রথম ভিডিও বানালাম তাই ভুল হতেই পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবাই পাশে থাকবেন। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে চেপে রাখুন। সেই সাথে লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আমরা এখনো নতুন, আমরা শিখতেছি। আপনাদের অনুপ্রেরণাই, আপনাদের লাইক কমেন্টই আমাদের অনুপ্রেরণা, আমাদের শিক্ষা আরো উন্নত করতে হবে। তাই দয়া করে আমাদের পাশে থাকুন।